তো দেখতে দেখতে তো রমজান প্রায় শেষের দিকে। তো ঝাল ভাজা পোড়া তো অনেক খাওয়া হলো। তো এখন সামনে ঈদ, তো ঈদের তো কিছু দেখাইতে হয়, ঈদের তো কিছু পাকাইতে হয়। তো আমি ঈদের জন্য কিছু আইটেম নিয়ে আসলাম। আমি আজকে জর্দা পাকাবো, তাই এই যে বাসমতি চাল, তো উপকরণগুলো সব, এই যে এটা মিষ্টি, এটা হলো আপনার মোরব্বা, এটা হলো কিশমিশ, দারচিনি, এলাচি, বাদাম, চিনি, জর্দার রং, ঘি। তো আমি সব উপকরণ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে পানি আমি অফ ক্যামেরায় বসায় দিছি, পানিটা বলক আসুক, বলক আসলে আমি চালটা জর্দারটা দিয়ে দিব। পানিটা তো বলক আসা পড়লো, দিয়ে দিলাম আমি চাল, বাসমতি চাল। এই পর্যায়ে দিয়ে দিলাম জর্দার রং, যেহেতু জর্দার রংটা দিতেই হবে। এই যে চালটা কিন্তু 80% সেদ্ধ করতে হবে। সেদ্ধ হোক, এটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, 20% এটা চিনিতে সেদ্ধ হবে। এখন আমি এটা জড়া দিই। তেলটা কিন্তু আমি নামাই নিলাম। এরপর যে আমি দিয়ে দিব ঘি, 4 চামচ ঘি দিলাম। আবার নামানোর পূর্বে আমি আবার দিব, তাই কমিয়ে দিলাম। দারচিনি এলাচিটা আমি দিয়ে দিলাম। মশলার ভাইজা আমি এই যে চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে দিলাম। আমি একটু দিয়ে ভেজে নিব। এরপর যে আমি দিয়ে দিব চিনি। চিনি আপনাদের পরিমাণ মতন দিবেন, যে যত মিষ্টি খায় ততই দিবেন। আমার ঘরে তো মিষ্টি রাজা, সবাই মিষ্টি খায়। দিয়ে দিলাম চিনি। চিনিটা আর একটু দিয়ে দিই। আমি একটু ভাজা ভাজা করে তারপর আপনাদের দেখাবো। যে দেখেন চিনিতে কিন্তু অনেক পানি উঠছে, এখন পানি শুকান পর্যন্ত আমরা অপেক্ষা করবো। মশলার তো ফ্লেভার বের হয়ে গেছে, এখন আর দরকার নাই, তাই আমি মশলাগুলো উঠাই ফেলাইতেছি। কারণ বাদাম বাদাম দিলে কিন্তু এগুলো আর ভালো দেখা যাবে না, খারাপ দেখা যাবে, তাই আমি উঠাই ফেলাইতেছি। তো ভাজা ভাজা হোক, তারপর আপনাদের দেখাবো। তো এই যে আমার জলটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি মলাই কিন্তু দেখাই নাই, এই মলাইটা আমি দেওয়ার সময় দেখাবো, ডেকোরেশন করার সময়। আর অল্প একটু দিয়ে দিলাম, আর অল্প ঘি দিয়ে দিতেছি। জলটা হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দেবো। তো এই যে ডেকোরেশনের পালা, এই যে মলাই আমি দিলাম উপরে, আর যে কিশমিশ দিয়ে দিলাম। তো কিশমিশটা আপনারা চাইলে আপনারা পাকানোর সময় দিতে পারেন, আমি ভুলে গেছি। তো সমস্যা নাই, কিশমিশ কাঁচাও খাওয়া যায়। তো এই যে এখন আমি দিয়ে দেবো ডিম, ডিমের মতন মিষ্টি, তো দিয়ে দিলাম।
খাবার যেমন তেমন হোক, কিন্তু ডেকোরেশনটা ভালো থাকলে, সুন্দর থাকলে দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে, এই হচ্ছে মূল কথা। তো আমরা তো রোজার সময় ঝাল খাই, মিষ্টি ঝাল ভাজা পোড়া খাই। তো ঈদের সময় যদি একটু মিষ্টি হয় তাহলে তো অনেক ভালো লাগে। আর ঈদের দিন মিষ্টি আইটেম করলেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর মিষ্টি জিনিস খাওয়া তো সুন্নত, এটা তো আমাদের নবীজি বলছেন। তো আমি আরো মিষ্টি আইটেম আরো নিয়ে আসবো। এই যে সব শেষে দিয়ে দিব বাদাম। এই যে আমার তৈরি হয়ে গেল জর্দা। তো আমার পাকটা কেমন হলো জানাবেন, ডেকোরেশনটা কেমন হলো জানাবেন, আর আপনারা কইরা খাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।